বন্ধু একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয়, খাবারের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক, স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে, পৃথিবীর কোথাও সেই খোরাক নাই। এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত। স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে 14 গ্রামের যুবক, আমার দাদা ভাই যারা বুড়ো হয়ে গেছে, এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে, এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দেয়, পান চিবাইতে চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল, জিহ্বাটা লাল হয়ে গেল, আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো। আমার নবী বলেছে স্বামী স্ত্রী এই রোমান্টিক সময়টাতে যদি 1টা ঘন্টা যদি কাটাইতে পারে রে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এরে যুবক, বউকে কষ্ট দিও না। স্বামী স্ত্রী যদি কিয়ামতের দিন কমপ্লেইন করে, তুমি যত বড় মোল্লা সাহেব হাজী সাহেব হন, নসিবই জুটবে না। আমি আমার মা আমার বোনদেরকে বলতে চাই, কখনো স্বামীর কলিজায় আঘাত দিও না, কারণ স্বামীর কলিজায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু, এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না নাই? বর্তমান সমাজের যুবক যুবতী, নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে না নাই? বন্ধুরে আমার, সাহাবী একজন, তার নাম হলো আব্দুল্লাহ। আমার দিকে তাকান। স্বামী তার স্ত্রীর কাছে আসে না, স্ত্রী তার স্বামীর কাছে আসে না। আমার ওয়াজগুলো এমন টপিকস আকারে ছোট ছোট কোট করে বন্ধু, বিরক্ত হন? একটু আওয়াজ দরকার আছে না? এগুলো বাস্তবতার দরকার আছে না নাই? বন্ধুরে আবার, আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। চিন্তা করে এসেছে রাসূল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন। বন্ধু, বিয়ে হলো সাহাবী একজনের, 3 দিন হয়ে গেল, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে এখনো আসে না। চুরিও করে না, মদও খায় না, গাঁজাও খায় না, ইয়াবাও করে, নেশাগ্রস্ত না। সে নামাজ পড়ে, শুধু রোজা করে আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করতেছে। দেখতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র পার হয়ে গেল। 3 দিন 3 রাত্র পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন? আমার নবী ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধূর কাছে আসলেন। পুত্রবধূর কাছ থেকে তার ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে। বৌমা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো, এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল, শ্বশুরকে ডেকে বলতেছে, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত পরেশগার, অত্যন্ত সুচরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। বাবা, বিয়ে হয়েছে, কবুল বলে শরীয়তের আইনে বেঁধে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছে। আজকে 3 দিন পার হয়ে গেল গো, এখনো পর্যন্ত আমি আপনার ছেলেকে দেখতে পাইনি। জোরে জোরে আল্লাহু আকবার। কয়দিন পার হয়ে গেল? 3 দিন পার হয়ে গেল। বাংলা বই থেকে বন্ধু কালেক্ট করা এগুলো হাদিস শরীফ, এগুলো এই শিক্ষাগুলো আমাদের যদি গ্রহণ করতে পারি, তাহলে এই দুনিয়ায় হব আমরা ধন্য এবং পরকালে আমরা হব 100% পুরস্কার প্রাপ্ত। ঠিক কিনা বলেন? এবার বন্ধু 3 দিন হয়ে গেল, বন্ধু আসতে পারে না, এখনো পর্যন্ত ছেলেটা তার স্ত্রীর কাছে আসলো না। এবার বাবা পৃথিবীর কাউকে বন্ধু বললেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যাইয়া নবীকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ছেলেটাকে 3 দিন হলো আমার সন্তানকে বিয়ে করিয়েছি। আজকে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, এখনো সে তার বউয়ের সাথে দেখা করলো না। এবার আমার নবী শোনার পরে সন্তানকে ডাকলেন, ওই সাহাবী আব্দুল্লাহকে ডাকলেন। ডাকার পরে সে আমার নবীর কাছে যখন বন্ধু হাজিরা দিলেন, আমার নবী বলল, তোমার স্ত্রী তোমার একটা অংশ, কারণ তুমি শুধু নামাজে সারাদিন মসজিদে পড়ে থাকলে চলবে না। দাদা কি ভুল বলছি? সারাদিন তুমি মসজিদে সেজদা দিয়ে থাকলে চলবে না। ও বন্ধু, তুমি 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত 1 মাস 2 মাস 3 মাস শুধু তুমি পথে পথে ঘুরে ঘুরে আল্লাহর গোলামি করলে চলবে না। তুমি মুমিন হতে হলে নবীর আদর্শকে তুমি আপন করে নিতে হবে। গোলামির সময় আল্লাহর গোলামি করবা, কারণ সময় যখন হবে স্ত্রীর হকও তোমাকে আদায় করতে হবে। কথা বলেন না কেন?
আমার নবী তো তাকে আদর করতে পারতো না? কথা বলে না, পারতো না? সে তো মদও খায়নি, গাঁজাও খায়নি, নেশাও করেনি, জোও খেলেনি, পৃথিবীর নষ্ট কোনো কাজ করেনি। বন্ধু, সে আল্লাহর গোলামিতে ব্যস্ত। আমার নবী তাকে শাসন করলেন, শাসনের ভাষাটা ছিল কোরআন হাদিসের দৃষ্টিকোণ সঙ্গত ভাষা। বন্ধু, আমার নবী বললেন স্ত্রীর হক আদায় করতে হবে, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। আমার নবী আল্লাহর গোলামির জন্য বাস্তবতা, এটা কি ভুলে গেছে নাকি এটা মনে করিয়ে দিয়েছে? কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক দেখা যায় বন্ধু, নববধূ ঘরে রেখে কোথাও হারিয়ে যায়, অচিন দেশে হারিয়ে যায়। বন্ধু, একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয়, খাবারের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে, এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক, স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে, পৃথিবীর কোথাও সেই খোরাক নাই। এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নেয়ামত। মনু হাসতাছো কির ফিন্নি? কি হইছে? কি জানি মনে হইছে রোমান্টিক আলোচনা। তো কি আলোচনা? আরে ভেরি ফ্যান্টাস্টিক, ঠিক কেন বলে? আরো জোরে না রে ভাই। চামড়া বুড়ো হইলে কি হয়েছে? প্রেম তো আর বুড়া হয় না। প্রেম কি চামড়ায় থাকে না কালবে থাকে? কালবে থাকে। বুঝতে হবে তো। আমার নবী রোমান্টিক সময়টাকে কি বাদ দিয়েছে নাকি শক্ত করে ধরেছে? কথা বলে না কেন? স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় রে 14 গ্রামের যুবক, আমার দাদাভাই যারা বুড়ো হয়ে গেছো, এখনো দাদু দুনিয়ার বুকে বেঁচে আছে, এখনো যদি দাদু যদি এক খিলি পান তোমাকে মজা করে বানায়া দেয়, পান চিবাইতে চিবাইতে তোমার ঠোঁটগুলো লাল হয়ে গেল, জিহ্বাটা লাল হয়ে গেল, আর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত তৈরি হলো। আমার নবী বলেছে স্বামী স্ত্রী রোমান্টিক সময়টাতে যদি 1টা ঘন্টা যদি কাটাইতে পারে রে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আমার নবী আমলের জন্য কি স্বামী স্ত্রীর প্রেম কি অস্বীকার করলো নাকি শক্ত করে বেঁধে দিল? এরে যুবক, বউকে কষ্ট দিও না। স্বামী স্ত্রী যদি কিয়ামতের দিন কমপ্লেইন করে, তুমি যত বড় মোল্লা সাহেব হাজী সাহেব নসিবই জুটবে না। আমি আমার মা আমার বোনদেরকে বলতে চাই, কখনো স্বামীর কলিজায় আঘাত দিও না, কারণ স্বামীর কলিজায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি ওই ভিতরের দিকে যাইতে চাই না, আমি শুধু আপনাদেরকে এক্সাম্পল দেব। আজকে নিতে রাজি আছেন না নাই? আমার এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে? ইমানদারের কাছে ভালো লাগবে, কারণ এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই। আমি সব সময় বলি বন্ধু, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। কারে বাবারি কারে বাঘর কারে বাকি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মহাপদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলেছি অটো দিয়ে রিক্সা দিয়ে চিনজি দিয়ে আসলে আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। যার বাড়ি যত দূর সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। এইগুলো হলো আমার রাসূলের আদর্শ, নবীর শিক্ষা। আজকে সেই শিক্ষা থেকে দূরে এত দূরে চলে গেছি, মনে হয় যেন সুখ ও চিন পড়ে চলে গেছে। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। বিশাল লম্বা জামাত শুরু হয়ে গেল, বিশেষ করে জুমার দিন অনেক লম্বা সময় মুসল্লিরা মসজিদে থাকতে হয়, হয় কি হয় না?
অনেক লম্বা সময় মসজিদে থাকতে হয়। আসার পরে খুতবার বাংলা তরজমা হয়। প্রথমত মসজিদে গিয়ে বন্ধু সুন্নাত নামাজগুলো পড়ে কি পড়ে না? এখানে অনেক সময় বন্ধ পার হয়ে যায়। ইমাম সাহেব যখন মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, উনিও সুন্নাত নামাজটা আদায় করার পরে বাংলা তরজমা শুরু হয়ে যায়। তারপরে আবার বন্ধু যারা সুন্নাত পড়তে পারেনি, জামাতের আগে খুতবা পড়ার আগে আবার 4 রাকাত সুন্নাত পড়ার সুযোগ দেয় কি দেয় না? দেওয়ার পরে ইমাম সাহেব বন্ধু খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, পুরো আরবি খুতবাটা দিয়ে দেয়। খুতবা দেওয়ার পরে বন্ধু জামাতে দাঁড়িয়ে যায়। অনেক লম্বা সময় মসজিদে পার হয়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় জামায়াতে বন্ধু মানুষের কাজের দিকে তোয়াক্কা করে না, মানুষের কর্মের দিকে তোয়াক্কা করে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকে তোয়াক্কা করে না, কারো বাগান ধ্বংস হয়ে যাইতেছে পানি সেচের ব্যবস্থা করতে হবে সেই দিকে তোয়াক্কা করে না, লম্বা কেরাত ধরে বসে থাকে। আছে না নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আবার সূরা বাকারা তেলাওয়াত করে, সূরা আলে ইমরান তেলাওয়াত করে, বড় বড় তেলাওয়াত করে। এখানে অসুস্থ ব্যক্তিও তো থাকতে পারে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার মনে রাখতে হবে, সাদ বিন আমি রাসূলের আদর্শ নিয়ে ছোট্ট ছোট্ট টপিকস আপনাদেরকে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এবং ব্রেইনে সেটআপ দিতেও যেন কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। বন্ধু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে এশারের জামাত পড়তো। জোরে জোরে সুবহানাল্লাহ। এশার জামাত আমার নবীর পিছনে প্রতিদিন পড়তো। এখান থেকে জামাত শেষ করে তিনি ওনার গন্তব্যে চলে যেতেন, ওনার গোত্রে যেতেন। ওখানে যাইয়া উনি আবার ইমাম হয়ে বন্ধু নামাজ পড়াতেন। তার মানে নবীর কাছে আসলে তিনি মুসল্লি, ওনার গ্রামে ওনার গোত্রে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যায়। বন্ধু অনেক বড় বড় কেরাত দিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। একদিনে খেজুর বাগানের মালিক অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ার কারণে, অনেক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ার কারণে, এই নামাজ পড়ার কারণে নেক্সট দিন বন্ধু ওই খেজুর বাগানের মালিক আর নামাজটা জামাতে পড়লো না। নামাজটা জামাতে না পড়ে তিনি ওনার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল। খেজুর বাগানে যখন পানি দেওয়ার জন্য বন্ধু চলে গেল, এবার ওই আমার নবীর কাছে বন্ধু খবরটা চলে গেল কি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কেরাত দিয়ে জামাত ধরেছে। জামাত ধরার কারণে আরেকজন মুসল্লির খেজুর বাগানের পানি দেওয়ার সময় মাইনাস হয়ে যায়। সে আজকে জামাতে নামাজ পড়লো না, সে একা একা নামাজ পড়ে খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল। এবার আমার নবী সাদ বিন মুআজকে ডাকলেন এবং যিনি নামাজ ছেড়ে চলে গেল বন্ধু তাদেরকে জরুরি ডেকে পাঠালেন। যাওয়ার পরে বন্ধু যিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল, আমার নবী খেজুর বাগানে যিনি পানি দেওয়ার জন্য চলে গেল, ওনাকে একটা শব্দ ওনার বিরুদ্ধে তিনি দাঁড় করায়নি। সাদ বিন মুআজ ছিল সেই মসজিদের ইমাম, সেই গোত্রের ইমাম। তাকে বলল তুমি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? বন্ধুরে আবার জোরে বলেন আল্লাহু আকবার। নবী ইমাম সাহেবকে শাসন করলেন। কাকে? ইমাম সাহেবকে শাসন করলেন, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও, বিপর্যয় নামিয়ে আনতে চাও? কেন গো নবী, কেন গো? আমার নবী বলেছেন ইমানদারের কাজটা পর্যন্ত ইবাদত। কথা বলেন না কেন? ইমানদারের কাজ কি? কথা বলে না কেন? কারণ বন্ধু খেজুর বাগানে যখন পানি দিবে, খেজুর গাছগুলো কি থাকবে? একবারে সতেজ থাকবে। ফল যখন আসবে নিজেদের অভাব মিটাতে পারবে। অন্যথায় এই বাগান থেকে অন্য এক শহর থেকে আরেক শহরে বন্ধু খেজুর সাপ্লাই দিয়ে দিয়ে মানুষের অভাব অর্থনৈতিক চাকাকে আরো শক্ত করতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলে দিয়েছে সাদ বিন মুআজকে, ও বন্ধু যখন বড় জামাতে যখন তোমরা দাঁড়িয়ে যাবে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তোমরা নামাজ পড়াবে। কারণ তোমাদের পিছনে মুসল্লি অনেকের হাজত থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। এটাই হলো সরকারে মদিনা। আপনাদের কাছে নিউজগুলো মজার কিনা, ভালো লাগে কিনা দেখছেননি? যখন আপনি একাকে নামাজ পড়েন, প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করেন, যত ইচ্ছা তত লম্বা করে পড়েন। আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন পা মোবারক ফুলে বন্ধু লোহ মোবারক বের হয়ে আসতো। কিন্তু যখন বড় জামাতে যাবেন, যেমন আপনাদের এলাকার যে আমার দাদা ভাই এখানে মুরব্বীরা অনেকে বসে আছে, ধরেন তারা 15 মিনিট বসে থাকতে পারবে। এখন তারা এমন সময় গেল ইমাম সাহেব 30 মিনিট মাইনাস করলো, এই মুহূর্তে জামাতেরও টাইম হয়ে গেছে। এখন কি উনি বাড়িতে যাবে না জুমার দিনের পবিত্র জুমার নামাজের জামাত ছেড়ে দিবে? কোনটা করবে?
আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি আপনাদের চেয়ে, জাস্ট একটা ফর্মালিটি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু। এখানে আমার নবী ইবাদতকে, আমার নবী, আমি তো ভাবছি খেজুর বাগানের মালিককে নবী শাসন করবে, কাকে? কিন্তু নবী খেজুর বাগানের মালিককে শাসন করলেন না, শাসন করলেন ইমাম সাহেবকে। জায়গা বুঝে, সময় বুঝে, উপস্থিতির উপর নির্ভর করে তোমাকে কাজ করতে হবে। কোন ধরনের বিপর্যয় সৃষ্টি করা যাবে? কথা বলেন না কেন? নামাজের মতো ইবাদত, কোরআন তেলাওয়াতের মতো তোর মধুর ইবাদত। আমার নবী এখানে বাস্তবতাকেও প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলে? এই যে খেজুর বাগানকে টিকিয়ে রাখতে হবে, সময় মতো পানি দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে, তাহলে বন্ধু শুধু কি ইবাদত দিয়ে পৃথিবী চলবে? কথা কয় না, কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু, যখন ইবাদতের সময় হয় চট করে ইবাদত করে ফেলবেন, যখন কাজের সময় হবে কাজ করবেন, যখন অসুস্থ হয়ে যাবেন আপনার শারীরিক চিকিৎসা আপনি করবেন। একটার জন্য আরেকটাকে ছেড়ে দিতে হবে না, কারণ পরিপূর্ণতা অর্জন করতে হলে যখন যেটা, যেমন ঘুমের সময় ঘুম, খাবার সময় খাওয়া, পড়ার সময় পড়া, কলেজের সময় কলেজ, এমনি করে করে বন্ধু সেটিং করে রুটিন মাফিক কাজ করতে হবে, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। চমৎকার না? ভাল লাগে? কথা বলেন না কেন? মধুর লাগে? এবার আসেন বন্ধু, আপনাদেরকে আর একটা মজার নিউজ দিব। আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কত কাজে এতিম অনাথদেরকে আমরা দান করি কি করি না? আমার নবীর আদর্শ, আমার নবীর শিক্ষা যার সিনায় থাকবে রে, এই জীবন কোনোদিনও ধ্বংস হবে না। চমৎকার একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শুনবো। নবীর প্রিয় এক সাহাবী বন্ধু অসুস্থ হয়ে গেল, আমার নবী তাকে দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই সাহাবী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যত সম্পদ আমি সব আল্লাহর পথে খরচ করে দিব। আল্লাহু আকবার। কি করে দিব? আমি সব সম্পত্তি আল্লাহর পথে আমি খরচ করে ফেলবো। এবার আমার নবী বললেন, না না, তুমি সম্পত্তি খরচ করতে হবে না, কারণ তোমার সন্তানগুলো তুমি মৃত্যুবরণ করার পরে অন্যের কাছে হাত পাতবে, এটা কখনোই করা যাবে না। বরংস তোমার সন্তানকে তুমি সম্পদশালী করে যাও, হালাল উপার্জন দিয়ে তারা যেন তোমার ইন্তেকালের পরে যেন ভিক্ষা করতে না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবার নবীকে বলল, বন্ধু নবী গো, তাহলে কি আমি অর্ধেক দিয়ে দিব? নবী বললেন, না না, অর্ধেক দেওয়ার প্রয়োজন নেই, তোমার সন্তানের জন্য তুমি রাখো। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি 3 ভাগের 1 ভাগ দান করব? তারপরে নবী তাকে সম্মতি দিয়েছে। এখানে নজর দেন, কত চমৎকার ইসলাম, কত চমৎকার বন্ধু নবীর জীবন আদর্শ, আমাদের জন্য শিক্ষা। দেখেন নবী বাস্তবতাকে কত প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা? আপনারা এই জন্য বলছি বন্ধু, আপনি আপনার সন্তানের জন্য রেখে যাবেন, ওয়ারিসের জন্য রেখে যাবেন, এবং আপনার পরপারের বাজার হিসাবে দান করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মাঝে এমন তো কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী বললেন, যারা ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়, এই সম্পদগুলো হলো তার নিজের সম্পদ। আর পৃথিবীতে জায়গা জমিন গহনা টহনা টাকা পয়সা যা কিছু রেখে যায়, এগুলো সব হলো তার ওয়ারিসের সম্পদ। জোরে জোরে আল্লাহু আকবার। আমার কথা বুঝেন নাই? তার মানে একবার ভেঙে দেই, মানুষ যখন মারা যায় পৃথিবীতে তার যে অর্জিত সম্পদ, এগুলা কি আর মালিকানা দাবি করতে পারে? এগুলোতে আইসা মালিকানা দাবি করতে পারে? নিতে পারে? পারে না। এগুলো তার ওয়ারিশ খাবে, তার আপন স্বজন খাবে, নষ্ট হলে পথভ্রষ্ট পাতে খরচ করবে, ঠিক কিনা বলেন? ইমানদার হলে ভালো কাজে খরচ করবে। এই দিকে দেখেন নবী বলেছেন, তুমি দানও করে যাও এবং তোমার সন্তানের জন্য রেখেও। নবী কি বাস্তবতাকে অস্বীকার করেছে? সন্তান বাঁচতে হবে, খাইতে হবে, চলতে হবে, তাদের জীবনে অর্থের প্রয়োজন আছে, পৃথিবীর ফর্মালিটি মেনটেন করতে হবে, এটাকে কি নবী অস্বীকার করেছে?
নবীতে পারতো সবগুলো দানের অর্ডার দিতে পারতো, কিন্তু আমার নবী বলেছেন 3/1 কথা যখন বলল তখন নবী একটু সমর্থন দিয়েছেন। এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। বন্ধুরে আমার, 3 জন রাসূলের জামানায় সিদ্ধান্ত নিল যে নবীর আমলের তুলনায় আমাদের আমল একবারে তুচ্ছ, নবীর আমলের তুলনায় আমাদের আমল বড় নগণ্য। হাদিস শরীফের মধ্যে সে যে 3 জন ব্যক্তিবন্ধু সিদ্ধান্ত নিল। কয়জন? 3 জন সিদ্ধান্ত নিল। একজন বলতেছে আমি বিরামহীন ভাবে কন্টিনিউ রোজা রাখতে থাকবো, আর একজন বলতেছে আমি সারাক্ষণ ইবাদতরত অবস্থায় থাকবো, আর একটা বলতেছে আমি ইবাদতে এত বেশি ব্যস্ত থাকবো আমি আমার স্ত্রীর কাছেও যাব না। 3 জন। কয়জন? এবার নবী শুনতে পাইলেন, আবার নবী আবার একটা ডাক দিয়ে বললেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহু আকবার বলেন না। নবীর মতো কি কেউ আছে? আপনারা কেউ যদি বলেন নবী আপনার মতো, ঈমান থাকবো নি? নবী কি আপনার মতো? এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই পৃথিবী থেকে আপনাদের এই জমিন থেকে চাঁদ বন্ধু মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে এসেছে। আপনার আমার নবী এই পৃথিবী থেকে বন্ধু ইশারা করতে দেরি 1,40,000 মাইল দূরে 2টা টুকরা হইতে দেরি হয় না। নবী আপনার মতো জীবনে বলবেন? কেউ বললে তাকে সমর্থন দিবে? নবী চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন আজ থেকে 1,500 বছর আগে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ আছে? আরে জোরে বলেন আছে? আপনি যদি থুতু নিক্ষেপ করেন কারো গায়ে পরে আপনাকে মাইরা তক্তা করে ফেলবে, কিন্তু আমার নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করতো সাহাবাই কেরাম হাত পেতে সবগুলো উঠিয়ে মুখে মেসেজ করে দিত, তখন তার স্কিনটা সিল্ক হয়ে যেত। উহুদের যুদ্ধে নবীর রক্ত মোবারক প্রবাহিত হলো, দান মোবারক শহীদ হলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, বন্ধু দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে। নবী গো, সইতে পারছি না। আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। মালিক বিন সিনান, নবী বলল ফালায়া দাও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বন্ধু নবী রক্ত মোবারক চষতে শুরু করলো। রক্ত মোবারক চুষতে 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 সব রক্তের ফোঁটা মোবারক চোষা যখন শেষ হয়ে গেল, আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর ইমানদারদেরকে ডেকে ডেকে বলল, রে আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আল্লাহু আকবার। নবীজি রক্ত মোবারক খেয়েছে। কোথাও লেখা আছে কোরআন হাদিসে যে নবী রক্ত মোবারক খেতে হবে? তার জন্য জাহান্নামের আগুন হারাম। বন্ধু, আমি আমার ওয়াজটা এখানে রেখে আরেকটু এক্সাম্পল দিব, নিবেন? নিতে রাজি আছেন? আকাশের মধ্যে বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। সুবহানাল্লাহ বলেন না? আকাশের মধ্যে কয় শত কোটি ছায়াপথ? 200 কোটি ছায়াপথ আছে আকাশে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আসমানকে কোরআন দিতে চাইলেন যে আসমানে তো লোড সহ্য করতে পারে, আসমান বলল না। জমিনের বুক চিরে কত বিশাল বিশাল নদী, জমিনের বুকে দাঁড়িয়েছে কত বিশাল বড় বড় বহুতল ভবন, জমিনের বুকে দাঁড়িয়েছে কত বিশাল মোটা মোটা বৃক্ষবন্ধ। আল্লাহর অর্ডার যখন আসে কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন। দুর্ভিক্ষ যদি না আসে, ঘূর্ণিঝড় যদি না আসে, বন্ধু প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না আসে, কখনো কোনো বিল্ডিং ধসে পড়ে না, গাছপালা কখনো ধ্বংস হয় না হয়। জমিনকে আল্লাহ বলল কোরআন নাও, জমিনটাও কোরআন নিতে রাজি হলো না। চাচা সমস্যা সমস্যা
জমিনটাও সব রাজি হলো না, আসমানও রাজি হলো না, জমিনও রাজি হলো না। আকাশে কোনো খুঁটি আসেনি, কথা কন না কেন? তবে কত লোড সহ্য করতে পারে এটার কি গণনা করা যাবে? জমিনও নিল না, আসমানও নিল না। কোরআন আসলো কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। নবী মক্কায়, কোরআন মক্কায়। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। নবী মদিনায়, কোরআন মদিনায়। প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। তাহলে নবী কোনদিন আমাদের মতো হতে পারে? আমার আগে আমার ভাই মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আলোচনা করেছে, নবী যে সূরা বনী ইসরাইলে 15 পারায় প্রথম আয়াতে বনী ইসরাইলে আল্লাহ মেরাজের খবর দিয়েছে, সূরা নাজমে পর্যন্ত আল্লাহর মেরাজের, আল্লাহর হাবিবের সাথে দেখা করেছে, সেই বয়ান করেছে। বন্ধু, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। শুধু আসমান পাড়ি দিতে লাগবে 3500 বছর। কত? 3,500 বছর পরে বন্ধু সিদরাতুল মুনতাহায়, ওখানে গিয়ে বন্ধু বাহন চেজ বোরাক চেজ রাফরাফ এমন করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত বিশাল লম্বা আলোচনা। বন্ধু নবী এশার নামাজ পড়ে উম্মে হানির গড়ে এখান থেকে ফেরেশতা এসে ডাকলেন, জমজমের কিনারায় নিলেন, ওপেন হার্ট সার্জারি হলো, তার মানে সিনা সাক হলো। কি হলো? আস্তে আস্তে করে 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 বন্ধু শেষ পর্যন্ত গেল। এই রজনীতে আবার নবী ফিরে আসলো। কেমনে বুঝে মানুষ নবী আপনার আমার মতো? বন্ধুরে আমার, এখন 3 জন সিদ্ধান্ত নিল, একজন বিবাহিত স্ত্রীর কাছেই যাবে না। এমনি করে করে 3 জন যখন সিদ্ধান্ত দিল, আমার নবী বললেন, তোমরা কে আছো আমার মতো? 1000 জনম চেষ্টা করলেও আল্লাহর নবীর মতো করা কোনোভাবেই সম্ভব নয়। তোমাকে ইবাদত করতে হবে, পৃথিবীর কাজও করতে হবে। একটা মানুষের কাছে তার নিজের দায়িত্ব থাকে, তার পরিবারের দায়িত্ব থাকে, তার সমাজের দায়িত্ব থাকে, রাস্তায় চলতে গেলে রাস্তার হক থাকে। মানুষ যখন মারা যায় তার জানাজা দিতে হয়, এটাও মুসলমানের একটা হক। দাস দেখা হওয়া মাত্র সালাম দিতে হয়, ক্ষুধার্তকে বন্ধু খাবার খাওয়াইতে হয়, হাঁচি দিলে তার জবাব দিতে হয়, অসুস্থ হলে তার সেবা করতে হয়, কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দিতে হয়, মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করতে হয়। একটা মানুষ প্রত্যেকটা কাজ যখন ধাপে 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 স্টেপ বাই স্টেপ যখন করতে পারবে, তাহলে সে হয়ে যাবে মুমিন। কথা কি বুঝে আসছে? কথা বলেন। ইসলামের প্রথম খলিফা কে? হযরতে আবু বকর, যাকে সিদ্দিক আকবর বলা হয়। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো যে আজকে রোজা রেখেছো? আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। আমরা যে দূরে চলে গেছি আমল থেকে বন্ধু, শুধু ঈমান নিয়ে সফল হওয়া যাবে না, কারণ মিজানের পাল্লা আপনার জন্য আছে। ঠিক কিনা বলে? আমার নবী যখন প্রশ্ন করলো, আজকে কে আছো রোজা রেখেছো? আবু বকর ডাক দিয়ে হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো অসুস্থের সেবা করেছো? এবার আবু বকর বন্ধু হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো আজকে ক্ষুধার্তকে খাইয়েছো, মিসকিনকে খাইয়েছো? এবারও আবু বকর হাত তুললেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই 4টা গুণ যার মধ্যে পাইলাম সে জান্নাতি জান্নাতি। এখান থেকে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, শুধু জানলে হবে না, মানতে হবে। কারণ আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাল শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বন্ধু, আমাদের আল্লাহকে রাজি করার জন্য রাসূলের ওয়ার্ডার, রাসূলের সিস্টেম নিয়ে আমাদের কম্পিটিশন করতে হবে। বন্ধুরে আমার, হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা,
তিনি বললেন জীবনে কোনোদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব জায়গায় সামনে সামনে। হযরত ওমর বললেন, আমার নবী বলেছেন তাবুক যুদ্ধের পড়বে, তোমরা আল্লাহর পথে দান করো। তখন ওমর বললেন, আমার কাছে আল্লাহর হুকুম, তখন নিয়ামত সম্পত্তিও ছিল। এবার আমার নবী যখন বলল, এবার আমি আমার নবীর কাছে সম্পত্তি নিয়ে গেলাম। বন্ধুরা আমার মন দিয়ে শোনেন, আমার নবীর আদর্শ কত চমৎকার, শিক্ষা কত নিয়ামত। আমার নবী হযরত ওমরকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, ওমর, ও ওমর, তুমি সম্পদ নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এনেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেইটুকু এনেছি ঠিক সেই পরিমাণ আমি আমার পরিবারের পরিজনের জন্য রেখে এসেছি। এখানে বন্ধু ওমরের ফয়সালা হয়ে গেল। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য? এবার আবু বকর ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি ছিল, দৌলত ছিল গো, আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এগুলো আমাদের জন্য শিক্ষা। এবার ওমর ডেকে ডেকে বলে, আমার আজকেও পারলাম না, আমার জীবনে মনে হয় কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারবো না। জোরে জোরে সুবহানাল্লাহ। তারা নবীর জন্য জীবন রেডি রেখেছেন, ইসলামের জন্য জীবন তারা রেডি রেখেছেন, নিজের উপার্জিত অর্থ ইসলামের জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহর হুকুম নবীর মাধ্যমে তারা জানতে পেরেছেন, প্রত্যেকটা অর্ডার তারা মানার জন্য কন্টিনিউয়াসলি তারা তৎপর ছিলেন। বন্ধু, এইভাবে করে করে তারা সাহাবী হয়েছে। আমার দিকে তাকান, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক আছে না নাই? খাজা গরিবে নওয়াজ আছে না নাই? বন্ধুরে আমার, খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তারপরেও সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আর আলোচনা করব না। আরেকটু করব? আপনারা শুনবেন? আরেকটু শুনবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই একটা হাসি হচ্ছে প্রেমের হাসি, আর একটা হাসি হচ্ছে উপহাসের হাসি। এই উপহাসের হাসি যদি হাসো তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, শেষ। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। হাসি একটার মধ্যে থাকে মাধুর্য, আর একটা থাকে মাধুর্যহীন। কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। তো এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো থেকে কি আপনারা কিছু অনুভব করতে পারছেন? আমি বোঝাইতে চাই আপনাদেরকে, আজকের যে মাহফিলটা হলো, এই মাহফিলের জন্য কিন্তু আমি আমার আজকের দিনে ফ্যামিলি, পরিবার, আমার আপন স্বজন, আমার পাড়াপড়শি, তাদের প্রতি আমার যে দায়িত্ব আছে, মাহফিল করতে হবে, মাহফিলে আসতে হবে, এই জন্য আমি তাদের দায়িত্বকে অবহেলা করে এড়িয়ে দিব, এইরকম কোনো শিক্ষা আমার নবী দেয় নাই। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এখন বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব, যেহেতু এখানে ইয়াং ম্যানরা আছে, একটু আলোচনা করা দরকার না? নিতে দরকার আছেন তো? আপনারা নিতে প্রস্তুত আছেন তো? আপনাদের এলাকায় কি বিয়ে শাদীতে গান বাদ্যযন্ত্র হয়? হয়? ইমাম সাহেবরা কি আবার ওই বিয়ে বাড়িতে যাইয়া দাওয়াত খায়? টাকা পয়সা হলো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কারণ এই স্টেজে যদি, আমার কথা শোনেন, ধরেন একটা এক্সাম্পল দিয়ে, 2 দিন ব্যাপী মাহফিল, হ্যাঁ, গতকালকে যদি এই স্টেজে গান বাদ্যযন্ত্র হতো, আজকে কিন্তু এই স্টেজে প্যান্ডেলে দিনের দাওয়াত কোনোদিনও হতো না। কারণ যেখানে হারাম কাজের সূচনা হয়, সেখানে কখনোই হালাল কাজ হতে পারে, এটা হারাম। বর্তমান প্রেক্ষাপট, যুব সমাজদেরকে নিয়ে একটু কথা বলবো। The music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত।
আমার দিকে তাকান, বিয়ে কি ফরজ না? এখনকার ছেলে মেয়েগুলো কি দুষ্ট হয় না ভদ্র হয়? কেন জানেন? আমি তো টক তেঁতুলের বীজ যখন মাটিতে বপন করেছি, এটা কিন্তু কিছুদিন আগে এই বীজ থেকে গাছ উঠেছে না? পরিপূর্ণ হয়ে যখন তেঁতুল ধরবে, তেঁতুলটা কি মিষ্টি হবে নাকি টক হবে? আমি বীজটা যেমন এনেছি ঠিক ফলটাও তেমন হবে। তো আপনি বাবা মা তো নষ্ট, বর্তমান প্রেক্ষাপটের বাবা মা তো নষ্ট, বর্তমান প্রেক্ষাপটের বাবা মা ম্যাক্সিমামই দুষ্ট, বর্তমান প্রেক্ষাপটের পিতামাতা ম্যাক্সিমামই পথভ্রষ্ট, লানতপ্রাপ্ত, অভিশপ্ত। কেন জানেন? কারণ বাবা মা দুজনের আলিঙ্গনটা হয় কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে থেকে। কোরআন হাদিসের আইন মোতাবেক বিয়ে হয় না। আমি আপনাদেরকে বলি ছোট্ট করে, আমার রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক গানের মাধ্যমে একটা মানুষের কলবে তেমনি নোংরামি তৈরি হয়। আমার রাসূল বলেছেন গানের আসরে যারা যায় ওরা পাপী। গানের আসরে যাওয়া পাপী লোকদের কাজ, কান লাগাইয়া গান শোনা ফাসেকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। অনেকে গান শোনার পরে বলে না যে গানটা অনেক সুন্দর বা মজা, খুব ভালো লাগছে, সেই ভালো লাগছে বলা মানি কুফুরির অন্তর্ভুক্ত, কুফুরি করে ফেলা। রং দেখছো, হন রঙের ডিব্বা দেখো নাই। কে বলছি বুঝতে পারছো? তামাশা শুরু করেছো, তামাশার শেষটা দেখো নাই। তোমাদের যেই বর্তমান ইয়াং মেন যারা আছো, তোমরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। বন্ধুরে আমার নবী আরো জানিয়ে দিয়েছেন 14 গ্রামে ওয়াইয়াহুজ্জুন, তারা হজ করবে। 14 গ্রামের যুবক হাসি হাসো না, যারা হাসতেছো তোমাদের হাসিটাও কলঙ্কজনক হাসি। কারণ আমি বলছি কোরআন হাদিসের কথা, আর তুমি করছো তামাশা। তুমি বেয়াদব এবং সীমালঙ্ঘন হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাবুন। আসেন নাই? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। কিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যাবাদী এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন না, হেদায়েত দেয় না। কিও মিথ্যা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু, নবী বলেছেন আল্লাহ মানবে, রাসূল মানবে, হজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আর রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছে হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাইবে। বুঝতে হবে। এজন্য বলছি রং দেখছো, রঙের ডিব্বা দেখছো না। তামাশা শুরু করেছো, শেষটা দেখো নাই। চাবুক দেখেছো, চাবুর বেত্রাঘাতের কত যন্ত্রণা সেটা দেখো নাই। কি মনে করেছো তোমরা এই পাওয়ার যেই কোনো মুহূর্তে লেস হয়ে যেতে পারে? জাস্ট টাইম, নো কমপ্লেইন এন্ড নো আর্গুমেন্ট। কোনো তর্ক, কোনো বিতর্ক, কোনো ধরনের কোনো কিছু চলবে না। আমি যে বলেছিলাম মনে আছে নি? মানুষের একদম চুপ, একবারে চুপ না থাক, এরা থাক, এদেরও দরকার আছে। কারণ এরা আলোচনা শুনতে শুনতে একদিন বুঝবে দোষ তো আপনাদের মুরব্বীদের। আপনারা আগে আসতে পারেন নাই? আপনাদের মসজিদেও পিছনে যেয়ে বসেন, একবারে বারান্দায় 0 পয়েন্টে বসেন। আজানের টাইম দিলে চিন্তা করেন, ঘড়ি দেখেন জামাত কখন হবে, জামাত কখন হবে, জামাতের টাইম ধরে ধরে মসজিদে যান। আপনারা আগে আসতে পারেন না? জুমার দিনে যাইয়া দেখি প্রথম কাতারে বাচ্চারা বসে আছে। আরে এগুন আর হেগুন ব্যাগুন একরকম, ঠিক কিনা বলেন? ব্যাগুন একই রকম। আমি এদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আরে মনে করবেন, যেদিন মনে করবেন বাচ্চারা একবারে সাইলেন্ট হয়ে গেছে, চুপ হয়ে গেছে, মনে করবেন কিয়ামত খুব কাছে। বাচ্চা, এদের স্বভাবই হবে বাচ্চার মতো। এদেরকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। আপনারা জানেন কয়টা বাবা মা সন্তানের দায়িত্ব পালন করছেন? যদি বাবা মা সন্তানের দায়িত্ব পালন করতেন, আজকে আপনার ছেলে মসজিদ ছেড়ে গানের আসরে যেত না। হাইয়া আলাস সালাহ শোনার পরেও বন্ধুর বাসি বাজারে আমার কানে কানে সেই সুরে কান দিত না।
কয়টা বাবা মা দায়িত্ব পালন করেছেন? রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, ও টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা সে দায়িত্ব পালন করছেন? বাচ্চাটা একটু মাথা তোলা হইলে নিয়ে ভালো করে খাইতে জানে না, বাবা এবিসিডি পড়ো, আলিফ বাতা পড়ানোর কোনো খবর নাই। আজকে সমাজে দায়ী আপনারা, আমরা। বাবারা মনে রাখতে হবে, আমার দিকে তাকান, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা কি বুঝতে পারছেন? আপনি মোবাইলে গান শোনেন, ঘরে টিভির পর্দায় শোনেন, বিয়ে বাড়িতে যায় শোনেন, অথবা টাকা খরচ করে গানের আসর বসান, অবস্থা কখনোই ভালো হবে না। আপনি যখন গান বাদ্যযন্ত্রের মাধ্যমে বিবাহের সূত্র তৈরি করবেন, এই বাচ্চা দেখবেন ওয়া ওয়া বলে কাঁদবে, একটা দুইটা কথা বলতে পারে, খাবার খাওয়াইতে পারবেন না। মোবাইলটা দিতে দেরি, বাচ্চা দেখবেন চুপ হইতে দেরি হবে না। এটাই বাবা মার জন্য সবচেয়ে বড় অভিশাপ। মনে করতে হবে। এই আমার দিকে তাকান বন্ধুরে আমার, আগামী দিনে দেখবেন বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখবেন, গাজী সুলাইমান আল কাদরি একটা কথা বলবে, কারণ বন্ধু তাদের প্রতিভাকে বিকাশ করার জন্য কোনো এক্সাম্পল তারা দিতে চায় না, কোনো এক্সাম্পল নিতে চায় না, কোনো প্লেসকে তারা বেছে নিতে চায় না। জন্মের পরে মোবাইল নামক এক অভিশপ্ত বস্তু তার হাতে চলে আসে। এটার মধ্যে যত দুষ্ট, যত চরিত্রহীন, যত নোংরামি, সব কিছু দেখে দেখে বাচ্চার বিবেকটাকে শুরু থেকে মস্তিষ্কটাকে একবারে ধ্বংস করে দেয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। জাতিকে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে হলে বন্ধু এখান থেকে আমাদেরকে সচেতন হয়ে আসতে হবে। এবার আমি যদি যাই বন্ধু আরেকটা টপিক দিব, নিবেন কিনা? ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। আমাকে রিসিভ করার জন্য কয়েকটা মোটরসাইকেল গেল, নজর দিয়ে চাইয়া দেখলাম এখানে আমার লগে একটা আছে, এটাও এসেছিল মনে হয়ে গেছিল না আগে আনতা, একটা গেছে, এটার পরনেও জিন্স প্যান্ট আছে না নাই? ওই এনে একটা বৈশা রয়েছে টুপিওয়ালা, জিন্স প্যান্টওয়ালা আছে না নাই? ওই আমার লগে আইছে আমার একজন সঙ্গী, হ্যাঁ ও সরকারি চাকরি করে, কিন্তু দেখতে বেড়া সুট্টু, বেড়া কি সুইটটা, কিন্তু খোলে শুধু গিটটা। আমার লগে জিন্স প্যান্ট পরে এসেছে। বন্ধু আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরেছো, কলঙ্কজনক পোশাক রে, তোমরা জানো না? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি, পোশাক পরো, লজ্জাস্থান রাখো, যা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে দিবে। এখানে সবচেয়ে বড় মজার কথা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ যত পোশাক দিয়েছে এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধু ওয়াজ হলো এগুলো, ওই যে নবীর আদর্শের কথা বলছি। আমরা ইমানদার পুরুষ যারা, তাদের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পরেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, কারণ নাভির নিচের অংশটাই লজ্জাস্থান শুরু। কথা বলেন না কেন? এবার আসেন বন্ধু, এখন বলে হুজুর জিন্স প্যান্টের কাছে কেন গেলেন? কারণ এটা মুখস্থ একটা অভিশপ্ত পোশাক, কারণ এটা কোনো ইমানদার আবিষ্কার করেনি। আমাদের জন্য ব্রাশ আবিষ্কার করে মেসওয়াকের মতো একটা সুন্নাতকে মেরে ফেলেছে বেঈমানেরা কৌশলী। বাংলার আনাচে কানাচে ফুরকানিয়া মাদ্রাসা সকাল যখন হতো, বুড়ি বুড়ে বন্ধু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এই কোরআনকে বন্ধু হত্যা করে ফেলেছে কিন্ডারগার্টেন আবিষ্কার করে, এটা বিদুর্মীদের কৌশল। আজকের পোশাক মুসলমানের লজ্জাকে ধ্বংস করে দিয়েছে। উপর দিয়ে থাকে নাভির নিচে, নিচে দিয়েও থাকে টাকনুর নিচে। এখন যদি বলি তুমি এটা উপরের দিকে ওঠাও, সে ওঠাইতে পারবে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা কয় না? জন্ম কি হাজার টানলে উপরে উঠবে না, কারণ বেঈমানদের এটাই হলো কৌশল। এবার আসেন বন্ধু, আমি একটু হাদিস শরীফের দিকে যাই। নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকার করে করে টাকনো নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তাদেরকে কিয়ামতের দিন ক্ষমা করবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেয় তাদেরকেও ক্ষমা করবে না। মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে তাকে খোটা দেয়, এইরকম মুসল্লি আছে, তাদেরও কোনো ক্ষমা নাই। আমার ওয়াজ হলো বন্ধু পোশাকের দিকে, কোন দিকে? এখন আপনারা বলবেন যে হুজুর নিচে দিয়ে বটে ফেলবো, আমি মেনে নিলাম নিচে দিয়ে বটবেন, আমি অ্যাকচুয়ালিটি মেনে নিলাম বন্ধু, কিন্তু উপর দিয়া কেমন করে বৈধ করবেন? আল্লাহ কন্ডিশন দিয়েছেন দুইটা, উপর দিয়াও, উপর দিয়ে এবং নিচে দিয়ে। নিচেরটা থাকবে টাকটার উপরে, উপর দিয়ে থাকবে নাভির উপরে। নিচে দিয়ে বটে উপরে উঠাতে পারবেন, কিন্তু উপরটাকে উপরে উঠাতে পারবেন না। দেখছেন নাকি কৌশলে পোশাক বানিয়ে দিয়েছে? আমার দিকে তাকান। এবার এই জিন্স প্যান্ট পরে মুসল্লি মসজিদে যায় কি যায় না? আজকের পর থেকে যুবকদেরকে বলবো, কত সুন্দর পাঞ্জাবি ঘরে তাও দিয়ে রাখি, হিন্দুরার পূজার দিন পাঞ্জাবি রামায়ান আছে, কথা কন না কেন? বন্ধুর বাড়িতে বিয়েতে যাবে, রং তামাশা করবে, ওখানে পাঞ্জাবি পরে যায়, লাল নীল হলুদ। আর একটা কথা বলে দেই, যুবকের দল একবারে টকটকে লাল কোনো জামা পরবা না, কোনোদিন এক কালার একবারে লাল। নবী বলেছেন যুবকরা স্বর্ণ পড়তে পারবা না, মুসলমানরা লাল জামা পড়তে পারবে না, নারীদের জন্য জায়েজ। বন্ধুরে আমার, আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নবী বলল তুমি ওযু করে এসো, তিনি ওযু করতে গেলেন, আবার এসে ওযু করে এসে নামাজের নিয়ত বানলো। নবী আবার বললেন তুমি ওযু করে এসো। এমনি করে করে বন্ধু কয়েকবার যখন নবী বললেন, কয়েকবার সর্বশেষে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেছে কিয়ামত পর্যন্ত এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, নামাজ পড়লেও আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এই কারণে দেখবেন এখন মানুষ নামাজ পড়তেছে কিন্তু হেদায়েত, নামাজও ঠিক, সুদও ঠিক, ঘুষও ঠিক, মিছা কথা ঠিক, যত অন্যায় সব ঠিক, আবার নামাজও। আপনি নামাজকে পরিপূর্ণ করতে হলে সব দিকের পবিত্রতা লাগবে, পোশাকের পবিত্রতা লাগবে, পোশাকের যে কন্ডিশন সেটাকে মানতে হবে, বডি পবিত্রতা লাগবে। এবং বন্ধু সব ধরনের পবিত্রতা নিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ ওয়াদাবদ্ধ আপনার পুরস্কারের ক্ষেত্রে, অন্যথায় পুরস্কার মিলবে না। এবার আসেন আমাদের সমস্যার একটা আছে ওযু। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছেন, আমার নবী তার পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবী বলল সাদ রে অপচয় করিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদিও কি অপচয় আছে? আমার নবী বললেন সমুদ্রের কিনারাও যদি ওযু করো অপচয় করিও না। বলো হুজুর রহস্য কি? আমার নবী ওযু করতেন মাত্র 1 কেজি পানি দিয়ে, 1 কেজি পানি দিয়ে, আর গোসল করতেন 4 কেজি পানি দিয়ে। এখন আপনি ওযু করতে যাই ট্যাপ এত মোটা করে ছাড়তেন, এক কুলি দিতে দিতে আধা লিটার মাইনাস, 10 লিটারও যেমন দেখা যায় 10 লিটারে ওযু হয় না। এটা অপচয়, বাঁচতে পারবা না। নবী যে কন্ডিশন দিয়েছে বন্ধু, সুন্দর করে ওযু করবা শরীয়তের আইন মেনে, এই ওযু করনেওয়ালার পুরো বডি বন্ধু কিয়ামতের দিন নূর ঝলমল করতে থাকবে। নবী বলেছেন কাল কিয়ামতের দিন নবীর নির্দেশ মেনে যে ওযু করতে পারবে, ওই ওযু করনেওয়ালার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। এবার আসেন আমাদের নামাজে কবুল না হওয়ার আরো সমস্যা। প্রস্রাব করার পরে বন্ধু মিম্বরে যখন দাঁড়াই খুতবা দেওয়ার জন্য, দেখি ওরে বাপরে বাপ কি জমিদারের বেটা দৌড়ে আসতেছে গেটাপ টেটাপ নিয়ে। এবার প্রস্রাব খানায় গেছে, প্রস্রাব করে সাথে সাথে পানি খরচ করে মসজিদে। এই বড় লোকের বেটা গেটাপ সম্পূর্ণ তোমাদেরকে আজকে বলবো, এতদিন যেমনি প্রস্রাব করার পরে সাথে সাথে পানি খরচ করতা, আজকে খরচ করে দেখ, খরচ কইরো না। আজকে এখন থেকে স্টাডি করে দেখবা, তোমার প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্রস্রাব ফোটা ফোটা করে দেখবা ভিজে যায়। কারণ পুরুষের প্রস্রাব সহজে এটা কি হয় না, ধীরে ধীরে একটু এক্সারসাইজ করতে হয়। মাটির টুকরা নিবা, টিস্যু নেবে, বেটের টুকরা নিবা, একটু হাঁটাহাঁটি করবা। যখন তুমি মনে করবা আমি ক্লিয়ার, তখন তুমি যে করবা, তাহলেই তোমার নামাজ কবুল হবে। কারণ সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে জানাজা শেষ করে তারে যখন দাফন করা হলো, নবী তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বন্ধ দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, তার কবরের পাশে তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি? আমার নবী বলতেছেন সাদ বিন মুআয যেমন একজন বুজুর্গ লোক, আল্লাহর প্রিয় বুজুর্গ লোক, তার ইন্তেকালে 70,000 ফেরেশতা তার জানাজা অংশগ্রহণ করেছে, তারপরেও তার
কবনাজাবের সম্ভাবনা রয়েছে। কেন গো নবী? কারণ সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নবী দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। প্রস্রাব করার সময় আপনাকে খেয়াল করে পবিত্র হতে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর আলা সাদাকাতিন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল। আবার হারাম টাকা যদি দান করেন সে দানও কবুল। মনে রাখতে হবে, এগুলো আমাদের কি বুঝতে হবে। এই কথাগুলো কি আপনাদের কাছে বিরক্তিবোধ হয়? এগুলো কি জেনে রাখার দরকার না আমাদের? কথা বলেন। আরে ওয়াজ তো এগুলোই দরকার, এগুলো আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এগুলো বেশি বেশি করে মেনে চলবেন। চলতে রাজি আছেন? আরেকটা কথা বলি, এখন মানুষ অসুস্থ হলে নবী বলেছেন অসুস্থ মানুষের সেবা করো, খোঁজ খবর নাও। এখন কিন্তু আমরা অসুস্থ সুস্থ মানুষের খবরে রাখি না, আর অসুস্থ হইলে তো প্রশ্নই আসে না। দুইটা হাদিস শরীফ বলবো। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন কোন মানুষ যখন একজন সুস্থ মানুষ একজন অসুস্থ মানুষের খোঁজ নিতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী বললেন যেই ব্যক্তি সকালবেলা কোনো রোগীর সেবা করার জন্য খোঁজ নেওয়ার জন্য বের হয়, বিকাল পর্যন্ত সে ঘরে ফিরে আসলো, যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আবার কেউ বিকালে বের হলো, পরের দিন সকালে তার গন্তব্যে ফিরলো, এই সময়ের মধ্যে আরো 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সম্মানিত উপস্থিতি, এইরকম করে করে আমাদেরকে প্রত্যেকটা জায়গা আমাদেরকে কি করতে হবে? জেনে বুঝে আমল করতে হবে, তাহলেই জীবনটা ধন্য হয়ে যাবে। বেশি বেশি করে নামাজ পড়বেন। কি করবেন? নামাজ করবেন, পবিত্র পোশাক। তবে আরেকটা কথা, সুট্টুত খায়নি আপনাদের এদিকের মানুষ? হায় রে হায়, তো ওয়াজ করলাম কার জন্য? তখন শেষ তো। সুদের 70টা স্তম্ভ, এর মধ্যে 70 নাম্বারটা হলো যে সুদ খাইলো সে যেন তার আপন গর্ভধারিণী মাকে বিবাহ করলো। যে সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো সে যেন 36 বার জিনা করলো। নবী মেরাজে গিয়ে একটা গোষ্ঠীর কাছে দিয়ে যাচ্ছিলেন, নবী দেখলেন এক একটা পেট ঘরের মতো বড় বড় মোটা মোটা। নবী জিব্রাইলকে বললেন এরা কারা? আবার নবী বলল, জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার একদল নামদারি উম্মত, এটি যে সারা জীবন সুদ খাইছি। আমার নবী বলে এর পেটের মধ্যে সাবার বিচ্ছু আমি নবী দেখতে পাইতেছি। সাপের চরিত্র কি? আদর করা না সবল দেওয়া? সুদখোর সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, যে নোংরা যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইস্টাম লেখে, সুদ সম্পর্কে 1 মিনিটের কথা বলে যারা সাপোর্ট দেয় সবার জন্য একই রকমের সাজা। এদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে একটা খাবার বরাদ্দ, তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, খাবারটা কি? নবী বলেছেন আরেকটা জাহান্নামের নিংরানু, রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলেন না। শোনেন, আজকের পর থেকে বেশি বেশি করে তওবা করবেন। কি করবেন? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে মাছির মাথার সমপরিমাণ 1 ফোঁটা চোখের জল ফালাবে, 1 ফোঁটা, কয় ফোঁটা? মাছির মাথার সমপরিমাণ, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন শীতকাল না, শীতের দিনের সম্পর্কে একটা হাদিস শরীফ কইতাম নেই। সম্মানিত উপস্থিতি, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে হঠাৎ করে নজর দিয়ে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। তো পড়তে দেখে আমার নবী গাছের ডাল ধরলেন। ধরতে দেরি, যেটা এমনি ঝরে লাগলে তো আরো বেশি ঝরে। কথা বলে না কেন? আরো জোরে। তখন হাদিসের রাবিকে ডাক দিলেন, উনি উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজর। রাবি ছিলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন নবী বললেন তুমি চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতা যেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে, আল্লাহর বান্দা যখন আল্লাহকে পাওয়ার আশায় মন প্রাণ খুলে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে, তখন এই গাছের পাতার মতো তার সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে।